मोहम्मद में आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। दरफशान ने तेरी का तर्क तुरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अल्हम्दुलिल्लाह, मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, माइकेर आवाज़ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমায়ের নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই ফান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় হচ্ছে বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া, মায়া, ভালোবাসা কতটুকু, এ বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। বিষয়ের সাথে মিল রেখে আমি পবিত্র কালামে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের জন্য প্রেমময় এবং স্নেহশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে যে ভালোবাসে তার একটা প্রকাশ এই আয়াতের মধ্যে হয়েছে কিনা বলেন? হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, লাউ বালাগাত যুনুবাকা আলাস সামাই, হে আমার বান্দা, যদি তুমি গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ যদি আসমানের সাথে লেগে যায়, এরপরে সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি বান্দা যদি আমার কাছে একবার আস্তাগফিরুল্লাহ বলো, আমার কাছে যদি একবার ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমারে এমন ভাবে ক্ষমা করে দিব যাতে তুমি কোনো গুনাহই করো না। সুবহানাল্লাহ।
তাহলে বান্দা গুনাহ করবে, এটা আল্লাহর কাছে কি কোনো অসুবিধা না। তবে গুনাহ করার পরে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি এই দুনিয়ার মধ্যে যদি গুনাহ না করতে, আমি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আনতাম, এমন এক জাতি সৃষ্টি করতাম যে জাতিগুলা গুনাহ করত, গুনাহ করার পরে আবার আমার কাছে তওবা করত, আবার গুনাহ করত, আবার আমি আল্লাহর কাছে তওবা করত। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহর এত ইবাদত করে, এরপরেও আল্লাহর কাছে গুনাহগার বান্দার তওবা আল্লাহর কাছে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ কত বেশি খুশি হয় একজন বান্দা গুনাহ করার পরে তওবা করে ফিরে আসলে। তওবা মানেই হলো ফিরে আসা। আল্লাহর একজন বান্দা গুনাহ করার কারণে গোমরা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, তওবা করে আবার যখন বান্দা ফিরে আসে কত খুশি হয়। একজন মুসাফির তার কিছু জিনিসপত্র নিয়ে, মাল সামানা নিয়ে সে এক জায়গায় যাচ্ছে, এমন সময় তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। এমন সময় তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার উট এবং তার মাল সামানাগুলা তার পাশে নাই, তার উটটা কোথায় যেন হারিয়ে গেছে। এমত অবস্থায় তিনি চিন্তিত হলেন। তিনি বললেন, আমি এখন কোথায় যাব, কি করব, আমি এখন কি খাবো? আমার সমস্ত মাল সামানা সহ আমার উটটা পালিয়ে গেছে। ওই লোকটা কিছুক্ষণ পরে দেখলো তার সে হারানো উট তার মাল সামানা নিয়ে তার কাছে ফিরে এসেছে। এই লোকটা তার হারানো ধন সম্পদ পেয়ে যত না খুশি হয়েছে। আল্লাহর কোনো বান্দা পথহারা হয়ে যাওয়ার পরে যদি আবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে এর চাইতে বেশি খুশি লাগে, খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলতেছেন? যে তোমরা গুনাহ করবে, এটা স্বাভাবিক। কারণ এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল যে, হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ডানের থেকে গোমরা করব, বামের থেকে করব, সামনে থেকে করব, পিছন থেকে করব, আপনি আপনার বান্দাদেরকে কি করতে পারবেন না? শুকরগুজার হিসেবে পাবেন না, নেককার হিসেবে পাবেন না। আমি তাদেরকে সব সময় গোমরা করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন, হে শয়তান, তুমি ডানের থেকে করবে গোমরা, বামের থেকে করবে, সামনে থেকে করবে, পিছন থেকে করবে, কিন্তু এখনো দুইটা দিক বাকি আছে। একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে হাত তুলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আমার বান্দারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান বলেছে, আমি আপনার বান্দাদেরকে মৃত্যুর গড়গড়ে আসা পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে শুধু গোমরা করতে থাকব। আর আল্লাহ বলেছেন, মৃত্যুর গড়গড়ে আসা পর্যন্ত আমি আমার বান্দাদেরকে শুধু ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসে কিনা? জোরে বলেন না, বাসে কিনা? বাসে। আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসে দেখেন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে। আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। এই ছাড়াও আল্লাহর অনেক নাম আছে। আর রহমান, আর রহিম, গাফুর, গাপ্পার, কুদ্দুস, সালাম, আছে কিনা বলেন? আছে। এগুলা হলো আল্লাহর গুণবাচক নাম। তার মধ্যে আল্লাহর একটা নাম হলো সাত্তারুল উয়ুব। আল্লাহর একটা নাম হলো সাত্তারুল উয়ুব, বান্দার দোষ ত্রুটি গোপনকারী। আল্লাহু ইয়াসতুরুন, আল্লাহ হলেন গোপনকারী। কি গোপন করে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ গোপন করে, বান্দার অপরাধগুলা গোপন করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মুসা নবীর উম্মতেরা যখন গুনাহ করত, তখন রাত্রিবেলায় ফেরেশতারা এসে দেয়ালের মধ্যে লিখে দিয়ে যেত, মুসা নবীর অমুক উম্মত
আজকে রাত্রিবেলায় এই গুনাহটা করেছে, তখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার বান্দা আমার উম্মতদেরকে আপনি মুসা নবীর উম্মতের মতো শর্মিন্দা করবেন না, লজ্জায় ফেলবেন না। আমার উম্মতরা গুনাহ করবে, হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে গোপনে গোপনে ক্ষমা করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনার বান্দারা যদি গোপনে যদি গুনাহ করে, গোপনে যদি রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাই, বান্দা গোপনে গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে আল্লাহর এক নাম হলো কি? সাত্তারুল উয়ুব, বান্দার দোষ ত্রুটি ক্ষমাকারী। এক রাতে বড় বড় শহরগুলোতে যে সমস্ত গুনাহ খাতা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এক মুহূর্তের ভিতরে এই জাতিকে ধ্বংস করে দিতে পারে কিনা? পারে। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে কি করে না, সাথে সাথে ধ্বংস করে দেয় না। আল্লাহ বান্দার তওবা চায়, বান্দা তওবা করে কিনা এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা যে গুনাহ করেছে এই গুনাহ তুমি সাথে সাথে লিখিও না, সাথে সাথে কি করিও না, আমলনামায় লিখিও না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, 6-7 ঘন্টা অপেক্ষা করো, দেখো আমার বান্দা তওবা করে কিনা। এরপরে বান্দা যদি তওবা না করে, বান্দার আমলনামায় একটা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার আমলনামায় শুধু একটা গুনাহ লেখো। কয়টা গুনাহ লেখো? একটা গুনাহ লেখো। আর যদি একটা নেক আমল করে, বান্দা যদি একটা নেক আমল করে, তাহলে তার আমলনামার ভিতরে 10টা নেক আমলের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ বলেন না সবাই। মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা যদি একটা নেক আমল করে তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 10টা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না সবাই। কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজের বদলতে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আমাদের আল্লাহ, আমাদের রব আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন, মায়া দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন না সবাই? কারণ আমাদের নবী যখন মেরাজ থেকে আসতেছেন তখন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা 3টা জিনিস দিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তিনি ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন 6ষ্ঠ আসমানে আসলেন তখন মুসা নবীকে দেখতে পেলেন। তখন মুসা নবী আল্লাহর নবীকে বললেন, আল্লাহর দরবারে যে এসেছেন আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন? তিনি বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা নবী বললেন, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আরেকটু কি করেন, কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ নবী গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। এরপরে আবার যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত কমালেন। এইভাবে যখন কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্তর মধ্যে আসলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আরো কমিয়ে আনুন, কারণ আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করবে না। এই কথা ঠিক কিনা বলেন? এখন আল্লাহর নবীর উম্মতেরা কি সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেছে? পড়তেছে না। তাহলে মুসা নবীর কথাই কি ছিল? ঠিক ছিল। আল্লাহর নবী বলেন, আমি আর যেতে পারবো না,
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিলেন যে হে আমার হাবিব, আপনি আর আসতে হবে না। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এটাও বান্দার প্রতি একটা কি ভালোবাসা। আমাদের আজকের আলোচনার বিষয় কি? বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, মায়া। আল্লাহ তাআলা বান্দার প্রতি যে দয়া, ভালোবাসা, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা যে গুনাহ করি, সেই গুনাহ যদি হয় সাগরের পানির মতো, আল্লাহর দয়া হচ্ছে মহাসাগরের মতো। আমরা যে গুনাহ করি, সে গুনাহ যদি পাহাড়ের সমান হয়, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। আমাদের গুনাহ যদি আকাশের সমান হয়, আল্লাহর দয়া হচ্ছে আরশের সমান। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য তার নাম ছিল কি? মুসা কালিমুল্লাহ। কি বলেন? মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোথায় বলতেন? তুর পাহাড়ে। গোপ্তে মুসা বা খোদা দার কোহে তুর, গোপ্তে মুসা বা খোদা দার কোহে তুর, গোপ্তে আহমদ বা খোদা দার আরশে নূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন স্বয়ং আরশে আজিমে গিয়া। সুবহানাল্লাহ বলেন না সবাই। তো সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন আল্লাহর সঙ্গে, একদিন তিনি বললেন যে হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি যদি সবচাইতে খারাপ ব্যক্তি দেখতে চাও, ওই জায়গার মধ্যে অপেক্ষা করবে। ওই সময়ের ভিতরে যে লোকটা হেঁটে যাবে, ওই লোকটা হলো সবচাইতে এলাকার খারাপ ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন একটা সন্তান, নবজাতক সন্তান নিয়ে একটা বাবা জঙ্গলে যাচ্ছে কাঠ কাটার জন্য। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এই আমার উম্মতের ভিতরে লোকটা হলো সবচাইতে বেশি নিকৃষ্ট, সবচাইতে বেশি খারাপ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন গেলেন, তখন বললেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি তো দেখেছি, আমি একটু আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আল্লাহ তাআলা, ঠিক আছে, তুমি যদি তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে দেখতে চাও, ওই জায়গার মধ্যে তুমি অপেক্ষা করো। যে লোকটা হেঁটে যাবে, ওই লোকটা হলো সবচাইতে বেশি ভালো লোক। তখন মুসা নবী দেখতে পেলেন, ওই সময়ের মধ্যে যে লোকটা গেল, ওই লোকটা হলো ওই লোক যে লোকটা ওই সময়ে আগে নিকৃষ্ট মানুষ হিসাবে হেঁটে গিয়েছে। আজকে দেখতেছে এই লোকটা সবচাইতে বেশি ভালো লোকে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না সবাই। তখন আল্লাহকে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন এই লোকটা সবচাইতে বেশি কি খারাপ, আবার এখন বলতেছেন এই লোকটা সবচাইতে বেশি ভালো, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা শোনো, যখন এই লোকটা তার শিশুকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে যখন জঙ্গলে গেল কাঠ কাটার জন্য, তখন ওই সন্তান বাবাকে জিজ্ঞেস করলো, হে আমার বাবা, এত বড় জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় কি আর কিছু নাই? তখন তিনি বললেন, হ্যাঁ আছে, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়গুলাই জঙ্গল থেকেও বড়। এরপরে বললেন, সন্তান জিজ্ঞেস করলেন, ওই পাহাড়গুলা থেকে কি বড় আর কিছু নাই? তখন বাবা বললেন, এই পাহাড়গুলা থেকেও ওই যে দেখতেছো আসমান, ওই আসমান এই পাহাড়ের চাইতেও বড়। এরপরে বললেন, এর চাইতে বড় কি আর কিছু নাই? বললেন, হ্যাঁ আছে, এর চাইতে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন না সবাই। বললেন, এর চাইতে বড় তো মনে হয় আর কিছু নাই। তখন বললেন, হ্যাঁ, এর চাইতে বড় আরো একটা জিনিস আছে, সেটা হলো তোমার বাবার কোনাকের বোঝা এই পাহাড়ের চাইতে
এই আসমানের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, আরশের চাইতে তোমার বাবার গুনাহের বোঝাইয়ের চাইতে বেশি। ওই সন্তান বললেন, বাবা তোমার পাপের পাহাড়ের চাইতেও কি আর বড় কিছুই দুনিয়াতে নাই? তখন তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার গুনাহের বোঝা থেকেও, এই পাহাড় থেকেও, এই জঙ্গল থেকেও, এই আসমান থেকেও আমার মাওলা, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া এর চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, ওই লোকটার পাহাড়, গুনাহের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সঙ্গে সঙ্গে মাফ করে দিয়া ওই বান্দাকে, সবচাইতে খারাপ ব্যক্তিটাকে সবচাইতে বেশি ভালো মানুষে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এ শুধু একটা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত দয়া মায়া আছে, ইন্নাল্লাহা জাআলার রাহমাতি মিয়াতা আজসা। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত আছে, যে দয়া মায়া আছে, সেগুলাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা আল্লাহ তাআলা বান্দার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। আর মাত্র 1 টুকরা আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই? এই 1 টুকরা রহমতের জন্য বাবা সন্তানকে কত ভালোবাসে, মা সন্তানকে কত ভালোবাসে, ঠিক কিনা বলেন না সবাই? কারণ একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের মধ্যে বিলি করে দিয়েছেন, আর 99 রহমত আল্লাহর কাছে জমা করে রেখেছেন। সেই রহমত বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি? রহমান। আল্লাহ হলেন কি? রহমান আর রহিম। তিনি হলেন পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে, তখন কি শুধু মুসলমানের জমিনে দেয় নাকি হিন্দুদের জমিনেও দেয়? সবার জমিনের ভিতরে দেয়। আল্লাহ যদি বলতো, আমি হলাম মুসলমানের আল্লাহ, তোমাদেরকে আমি বৃষ্টি দিব না, তাহলে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা জমিনে চাষাবাদ করে খেতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি হলেন দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আত্তাইবু মিনাজ যামবে কামাল লা যামবালা, বান্দা যেন কোনো গুনাহ করে নাই তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না সবাই? তবে তওবাটা হইতে হবে তাওবাতান নাসুহা। তওবা হইতে হবে কেমন? তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা হইতে হবে। আপনি সকালে তওবা করলেন, বিকালে আবার গুনাহ করলেন, এটার নাম তওবা নয়। তওবা হলে আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে এই গুনাহ আর জীবনে কখনো করবেন না, এই কথার প্রতিজ্ঞা করতে হবে। আপনি সকালে তওবা করলেন, বিকালে আবার গুনাহ করলেন, বিকালে তওবা করলেন, সকালে আবার গুনাহ করলেন, এটার নাম তওবা নয়। তওবা হচ্ছে ফিরে আসা, আল্লাহর কাছে ধরা দেওয়া, আল্লাহর কাছে সিলিন্ডার করা, যে হে আল্লাহ, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আমি এই গুনাহ থেকে ফিরে এসেছি, এই কথা বলার নাম হলো তওবা। আপনি যদি তসবিহ একটা নিয়ে যদি তওবা 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 বলে জিকির করেন, সেটার নাম তওবা নয়। সুবহা বরকত তওবা বরলব, দিল বুরা জৌকে গুনা, মাসিয়তরা খন্দামি আয়াত বরস্তেগে পারে মা। আপনি যদি তসবিহ একটা নিয়া যদি তওবা 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 বলে জিকির করেন, সেটার নাম তওবা নয়। তওবা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কোন বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না সবাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হইতেছে না, তখন সবাইকে নিয়ে তিনি নামাজ পড়তেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন। বৃষ্টি নাজিল করেন কে? সবাই বলেন না, কে নাজিল করে? দুনিয়ার কোনো মানুষ কি বৃষ্টি নাজিল দিতে পারে?
পারে না। বৃষ্টি দেওয়ার মালিক হলো আল্লাহ। বৃষ্টি কখন হবে কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ যদি না দে বৃষ্টি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। এই জ্ঞান আল্লাহর কাছে আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। সেটা জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল আপনি কি খাবেন কেউ জানে না। সেটা কে জানে? আল্লাহ। এরপর ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কোন জায়গায় মৃত্যুবরণ করবেন কেউ জানে না। সে খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। 2টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। 2টা জিনিস যেখানে হবে সেখানে আপনাকে যেতে হবে। দসিদা দমিরা কাশদ জোরে জোর, একে আবদানা দিগর কাকে গোর। 2টা জিনিস মানুষদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যায়। একটা হলো মৃত্যু, আরেকটা হলো আপনার রিজিক। এই 2 জিনিস যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? তাহলে বৃষ্টি দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। দীর্ঘদিন বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওহী নাযিল করলেন, হে মুসা, তোমার এই মজলিসের ভিতরে একজন খারাপ লোক আছে, গুনাহগার বান্দা আছে, যার কারণে আমি তোমার দোয়া কবুল করতেছি না। ওই লোকটাকে যদি মজলিস থেকে তুলে দাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, তোমাদের মধ্যে কে আছে এমন গুনাহগার বান্দা যার জন্য আমাদের তওবা কবুল হইতেছে না, তুমি উঠে যাও। ওই লোকটা তো লজ্জায় পড়ে গেলেন। ওই লোকটা লজ্জায় পড়ে গেলেন যে আমি তো গুনাহগার, আমি যদি এখানে দাঁড়াই বড় মজলিসে সকলে জেনে যাবে আমি গুনাহগার। ঠিক কিনা বলেন না? বড় মজলিসের ভিতরে যে ব্যক্তি গুনাহগার ওই লোকটা লজ্জায় পড়ে গেল। তখন ওই লোক মনে মনে তওবা করলো, আল্লাহ তুমি আমাকে বড় মজলিসে তুমি অপমান করিও না, বেইজ্জতি করিও না, তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি যদি আজকে আমারে ক্ষমা করে দাও তাহলে আমি আর জীবনে কখনো গুনাহ করব না। সেই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়েছে। কারণ ওই লোকটা তওবা করার মতো তওবা করেছে। আল্লাহ তাআলা ওই পাপী বান্দাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিষ্পাপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার মতো তওবা করলে আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাকে এমন ভাবে ক্ষমা করব যেন ওয়ালা উবালি, তুমি জীবনে কখনো তুমি কোনো গুনাহই করো নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকে সবাই ভয় পেত, এত ভয় পেত, শয়তানও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেত। এত বেশি ভয় পেত যে কি, তিনি যে পথ দিয়ে হাঁটতেন ওই পথ দিয়ে কখনো শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ বলেন না সবাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, তার শাসন আমলে এমন সময় তিনি দেখলেন একটা লোক মদ হারাম হওয়ার পরে বগলের নিচে করে 2 বোতল মদ নিয়ে যাচ্ছে 2 বগলের নিচে। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন, তোমার বগলের নিচে কি? সে বলে, আমার 2 বগলের নিচে 2টা দুধের বোতল। আসলে কি দুধের বোতল না, কিসের বোতল? মদের বোতল। বয় বলতেছে যে আমার এই বগলের নিচে দুধের বোতল, যদি মদের বোতল বলে যে ওমর সন্তানকে মদ খাওয়ার অপবাদে তাকে হত্যা করেছে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদ হারাম হওয়ার পরে মদ খাওয়ার তাগিদে তাকে কি করে ফেলে, এই ভয়ে সে বলতেছে আমার বগলের নিচে দুধের বোতল। এই কথা যখন বলেছে তখন আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ তুমি আমার ওমরের হাত থেকে বাঁচাও,
যে ওমরের মাথা গরম হলে ফাঁকডি ব্যাক করে তার চুলগুলা দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন না সবাই? এ ভয়ে আল্লাহর কাছে তওবা করেছে, হে আল্লাহ তুমি যদি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, আমি আর জীবনে কখনো মদের ব্যবসা করব না, আমি আর কখনো মদের ব্যবসা করব না। মদের ব্যবসা করা কি ভালো? আপনাদের এদিকে কি আছে? মদ হালাল না হারাম? হারাম। মদ যে খায়, মদ যে বানায়, মদ যে বহন করে, এরকম 10 ব্যক্তিকে আল্লাহ রাসূল নালত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যারা মদ খায় তাদেরকে দেখলে সালাম দিও না, তারা যখন অসুস্থ হয় দেখতে যাইও না, তাদের কাছে মেয়ে বিয়ে দিও না। ঠিক কিনা বলেন না? তারা মারা গেলে জানাজা যাইও না, কারণ এরা মদ হারাম হওয়ার পরে তারা মদ পান করে, মদের ব্যবসা করে, মদের লেনদেন করে। এই কারণে নবীজি বলেছেন তোমরা তাদেরকে দেখলে সালাম দিও না, অসুস্থ হলে দেখতে যাইও না, তারপরে তাদের কাছে মেয়ে বিয়ে দিও না, তারা মারা গেলে জানাজা যাইও না। তাহলে এই মদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে সে যখন এই কথা বললো আল্লাহকে, আল্লাহ তুমি আমার ওমরের হাত থেকে বাঁচাও, আমি আর জীবনে কখনো মদের ব্যবসা করবো না। সঙ্গে সঙ্গে ওই মদের বোতলগুলা দুধের বোতলে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না সব? কারণ তওবা করার মতো তওবা করেছে। আমাদেরকে সে তওবা করতে হবে। তাহলে আল্লাহ বান্দার জন্য কতটুকু দয়াবান, কতটুকু আল্লাহর মায়া বান্দার প্রতি, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না সবাই? নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনি আমার বান্দাদেরকে এই কথার সংবাদ দেন, সুসংবাদ দেন যে আনাল গাফুরুর রহিম, আমি আমার বান্দার জন্য ক্ষমাশীল এবং দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ হলেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় তৈয়ার হয়ে আছি। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন না সবাই? এরপরে আল্লাহ সূরা নূহের ভিতরে বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। ইন্নাহু কানা গাফফারা, কারণ আমি আল্লাহ নাম ক্ষমাশীল, আমি আল্লাহ নাম দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাহরগের চাইতেও আমি তোমার অতি নিকটে আছি। তুমি ডাকো, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহকে কি আমরা জোরে ডাকবো না আস্তে ডাকবো? তিনি কি দূরে না তিনি কাছে? আল্লাহ এই আয়াত নাযিল করলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে হে নবী আল্লাহ কোথায় আছে, আপনি বলেন তা আমি তাদের অতি নিকটে আছি। কত নিকটে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তাদের শাহরগের চাইতেও কাছে আছি। সুবহানাল্লাহ বলেন না সবাই? তাহলে আল্লাহ সবসময় আমাদেরকে দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। আল্লাহ তাআলা বলেছেন ইনদা জান্না আবদি, ইনদা জান্না আবদি, ও আমার বান্দা তুমি আমার ব্যাপারে যা ধারণা করবে আমি তোমার জন্য তাই হয়ে যাব। তুমি আমার ব্যাপারে তুমি ধারণা করো, আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ হায়াত দানকারী, আমার আল্লাহ বিপদ দূর করনেওয়ালা,
আমার আল্লাহ হলেন অভাব দূর করনেওয়ালা। তুমি আমাকে যদি এইভাবে ধারণা করো, আমি আল্লাহ তোমার জন্য অনুরূপ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, বান্দা তুমি যদি আমাকে একবার ডাকো, আমি তোমার ডাকে 70 বার সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন না সবাই? আমরা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যাই, আল্লাহ আমাদের দিকে 1 হাত এগিয়ে আসে। আমরা যদি 2 হাত এগিয়ে যাই, আল্লাহ আমাদের দিকে 4 হাত এগিয়ে আসে। আমরা যদি আল্লাহর দিকে হামাগুড়ি দিয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর দিকে হামাগুড়ি দিয়ে গেলে আল্লাহ আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে। আমরা একবার ডাকলে আল্লাহ আমাদের ডাকে বারবার সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন না সবাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহকে আমরা একবার ডাকি, আল্লাহ আমাদের ডাকে বারবার বারবার সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন সবাই? এজন্য আল্লাহকে আমরা সব সময় ডাকবো। আল্লাহর দরজা বান্দার জন্য কখনো কি হয় না? বন্ধ হয় না। বাবুল্লাহি লা ইউগলাক, আল্লাহ বান্দার জন্য সব সময় দরজা খুলে বসে থাকে। বান্দা কখন আসবে, বান্দা কখন ইস্তেগফার করবে, আর বান্দাকে আল্লাহ তাআলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। हर हमेशा देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर हमेशा देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাগান্বিত হয়। সুতরাং আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। যখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে লবণ নাই, আল্লাহর নবীর ঘরের ভিতরে খানা নাই, তখন তারা আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহ তাআলা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে লবণের ব্যবস্থা করলেন। আমাদের নবীর ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিলেন। তাহলে সে আল্লাহ এখনো আছে না? নাই, আছে কিনা? সে আল্লাহ কি এখন বুড়া হয়ে গেছে নাকি? সবাই বলেন না। যারা চুপ করে আছেন তাদের মনে কি সন্দেহ আছে যে আল্লাহ কি বুড়া হয়ে গেছে? না, আমাদের আল্লাহ শুরুতে যেরকম আছে এখনো সেরকম আছে, ভবিষ্যতে এরকম থাকবে। তিনি ওয়া আউয়ালাকুম ওয়া আখিরাকুম, তিনি শুরুতে আছে, তিনি শেষে আছে, তিনি জাহিরে আছে, তিনি বাতানে আছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? আমাদের আল্লাহ হলেন ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ, তিনি হলেন শক্তিশালী, মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ বলেন সবাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি কার কাছে চাও? যে আমাদের অনেক মানুষ আছে, ছেলে সন্তান না হলে গায়রুল্লাহর কাছে দৌড়ায়, আছে কিনা বলেন না? বিভিন্ন জায়গায় বাবার কাছে, দরবারে বিভিন্ন গাছের মধ্যে ফিতা লাগায়, ঠিক কিনা বলেন না? বিভিন্ন জায়গায় মানত করে। তাহলে আপনার যদি আল্লাহর উপরে কথা ইকিন থাকে যে আমার আল্লাহই আমাকে সন্তান দেয়, আর কোনো গায়রুল্লাহর কাছে যাওয়ার দরকার আছে? আছে কিনা বলেন না? আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইলে তার কাছে ঈমান আছে? নাই। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইলে শিরিক হবে, শিরিক গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, কোন মানুষ যদি শিরিক করে নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। শিরিক করে আপনি যত নেকামল করেন, সমস্ত নেকামল কি করে ফেলবে? আপনার ওই শিরিক গুনাহ ধ্বংস করে দিবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরিক করে নামাজ পড়তে পড়তে আপনি কপালে দাগ করে ফেলেছেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।
তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে। এর ফলে আল্লাহ তাআলা বলেছেন আমি যাকে ইচ্ছা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আমি ছেলেও দিই না মেয়েও দিই না। আবার আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলেও দিই না মেয়েও দিই না, নিঃসন্তান বানিয়ে রাখি। এই আয়াত থেকে বোঝা গেল ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে চাইবেন। আপনার কত অভাব, কয়টা সন্তান লাগবে, আপনার কয় টাকা কর্জ, আপনার কয়টা আপনার হাজত, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া কুনুসাকুম লাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাফিদাত মিন খাযাইনুহু শাইয়ুন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ভিতরে যত জিন আছে, যত মানুষ আছে, যত পুরুষ আছে, যত নারী আছে, সকলেই মিলে যদি আমি আল্লাহর কাছে এই কথা বলে, হে আল্লাহ তুমি আমাকে টাকা দাও, হে আল্লাহ তুমি আমাকে পয়সা দাও, ছেলে দাও, আমার অভাবগুলা দূর করে দাও, আমার ঋণগুলা পরিশোধ করে দাও, আমার রিজিকের ভিতরে প্রশস্ততা দান করো, আমরা যদি এক একজন এক একটা আবদার করি, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত নারী, সমস্ত পুরুষ সকলের হাজত যদি আমি পূর্ণ করে আমার ধন ভান্ডারে 1 ইঞ্চিও কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ধন ভান্ডারের কোনো অভাব আছে না? তাহলে আপনি আল্লাহর কাছে না যায় কার কাছে চান? যে আল্লাহ যখন সবাই কি করে ঘুমিয়ে যায় তখন আল্লাহ বান্দাকে ডাকে, কি বলে ডাকে? আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে? আমি দুনিয়ার নিকটতম আসমানে এসে গেছি, তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকেন, আল্লাহ বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি দুনিয়ার নিকটতম আসমানে এসে তোমাকে দেওয়ার জন্য। তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এজন্য অতীতের বুজুর্গরা তাহাজ্জুদে নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, এলাহি ইয়া এলাহি ইয়া এলাহি বহর হালে তুই মুশকিল কুশাই, এলাহি গর্গে দরিয়ায়ে গুনাহগাম তুমি দানি ওয়া খুদা হস্তি গওয়াহাম বেগুনানক জশতে বর্মা সাথে বা হুজুরে দিল না কর দম তোয়াতে। চোখের পানি ছেড়ে দিত, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বান্দাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন না সবাই। আর আমরা এখন ফজরের নামাজও পড়ি না, কথা ঠিক কিনা বলেন না? তাহলে আল্লাহ বান্দাকে কেন দিবে? আপনি তো বান্দার কাছে, বান্দারকে আল্লাহ তাআলা যেরকম সিস্টেম করেছেন আপনি ওই সিস্টেম মতো আল্লাহকে চান না, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে না দেয়? আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ কিভাবে আপনাকে সন্তান না দেয়? চাওয়ার মতো চাইলে আল্লাহ কিভাবে না দিয়ে থাকে? তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার কাছে ধন ভান্ডারের কোনো কি নাই, অভাব নাই, তোমাদের সকলের হাজত পূরণ করলেও আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমে না। যেমন দেখেন একজন মানুষ মাত্র মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, আর কোনো আমল করতে পারে নাই, আর কোনো কি করতে পারে নাই, নামাজ রোজা হজ যাকাত তার কিছুই করার কি হয় না, সামর্থ্য হয় নাই। ওই লোকটা ওই মুহূর্তে মারা গেছে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সর্বনিম্ন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, ওই লোকটাকে আল্লাহ এমন একটা জান্নাত দিবে যে জান্নাত দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ বড়। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন সর্বনিম্ন জান্নাতের অবস্থা যদি এই অবস্থা হয়, সর্বোচ্চ জান্নাতের যে মালিক তার কি অবস্থা হবে? তাহলে আল্লাহর কাছে রাজত্বের কোনো অভাব আছে? জায়গার কোনো অভাব আছে? নাই। তাহলে দেখেন, যে ব্যক্তি সর্বনিম্ন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চলে গেছে, তাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই। এটার একটা হিকমত বলি আপনাদেরকে। যে ব্যক্তি সর্বনিম্ন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চলে গেছেন, তাকে একটা 10 দুনিয়া পরিমাণ জান্নাত কেন দিবে? কারণ একজন মানুষের অন্তরের ভিতরে 10 দুনিয়া পরিমাণ চাহিদা আছে। এই জন্য মানুষদেরকে আপনি 1-2 হাজার টাকা দিলে মানুষের মন ভরে না। আপনি কত দিবেন? 2 লক্ষ টাকা দেন, 10 কোটি টাকা দেন, মানুষের মন ভরবে না। যার 10 কোটি আছে সে 20 কোটি চায়, যার সাইকেল আছে সে হুন্ডা চায়, যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। ঠিক কিনা বলেন না? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এর কারণ হলো কি? তার অন্তরের ভিতরে 10 দুনিয়া পরিমাণ চাহিদা আছে। এজন্য বান্দাকে যদি 10 দুনিয়ার কম দেয়, তাহলে বান্দার মন ভরবে না। এই জন্য আল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চলে গিয়েছে, তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। তাহলে আল্লাহর কাছে ধনভাণ্ডারের কোনো অভাব নাই, আল্লাহর কাছে চাইবেন। মান ইতামাদা আলা মালিহি কল্লা, যে ব্যক্তি ধন সম্পদের উপরে তাওয়াক্কুল করে, কল্লা সে অল্প পাবে। ওয়ামান ইতামাদা আলা নাসে মাল্লা, যে ব্যক্তি মানুষের কাছে যায় সে অপমানিত হবে। আপনি একজন মানুষের কাছে যান, ভাই আমার 10টা টাকা দিন, এরপর আবার ঘুরে আসে বললেন ভাই আমার 10টা টাকা দেন, এই লোক কি আপনাকে দিবে? আবার আসলেন, আপনাকে দিবে? দিবে না। আর আমার আল্লাহ, আপনি যতবার চাইবেন ততবার আল্লাহ আপনাকে দেওয়ার জন্য তৈরি আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওমান ইতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি আপনার আকলের উপরে যদি নির্ভর করে, আপনাকে আপনার আকল গোমরা করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। এরপরে ওয়ামান ইতামাদা আলা সুলতানি জাল্লা, যে ব্যক্তি বাদশার কাছে চায়, রাজা বাদশার কাছে চায়, ওই ব্যক্তি অপমানিত হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন আমান ইতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, যে আল্লাহর কাছে চায় সে কম পাবে না, সে অপমানিত হবে না, সে লজ্জিত হবে না। বরং আল্লাহর কাছে যে ব্যক্তি একাগ্র চিত্তে চায়, তাকে আল্লাহ তাআলা তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। বাদশা শাহজাহানের দরবারে এক লোক কিছু চাওয়ার জন্য গেলেন, তখন তিনি দেখলেন বাদশাহ শাহজাহান আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন ওই লোক চিন্তা করলো, কি ব্যাপার, আমি আছি এই লোকের কাছে ভিক্ষা চাওয়ার জন্য, এই লোক দেখি আবার কার কাছে ভিক্ষা চায়। তখন সে বলে, আমি এমন একজনের কাছে চাই যিনি আমার মনিব, যার কাছ থেকে আমি এই ধন সম্পদ পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনের সে বান্দার কপাল খুলে গেল, দিমাগ খুলে গেল, যে বাদশাহ শাহজাহান যার কাছে চায় আমিও তার কাছে চাইলে তো আমি তার কাছে আসার কি দরকার, আমি আমার আল্লাহর কাছে আমিও এরকম সরাসরি চাইবো, আল্লাহ আমাদের সরাসরি দিবে। সুবহানাল্লাহ বলেন না সবাই। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো সব সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন, আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দাকে বলবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। এই কথা বলার পরে ওই লোক একটা দৌড় দিয়ে জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকবে, এই এদিকে আসো, তুমি জাহান্নামে যাওয়ার জন্য এত পাগল হইলে কেন, এত উতলা হইলে কেন? জাহান্নাম কি তুমি কি জানো না? তখন সে বলে, আল্লাহ আমি জানি, কিন্তু দুনিয়াতে আপনার একটা হুকুম আকাম আমি মানতে পারি নাই। আজকে আপনি আল্লাহ একটা হুকুম করেছেন, আমি যদি সেটা না মানি তাহলে
আজকেও কি আমি বেয়াদবি করবো আপনার সাথে? আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি কি কিছু বলতে চাও? তখন বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনি হলেন রহমান, আমি হলাম আব্দুর রহমান, আমি হলাম আব্দুর রহমান। আপনি আমার কোন বললে আমি সৃষ্টি হয়ে যেতাম, কিন্তু আপনি আমাকে 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে আবার যে জিনিস যেখানে দিলে আমাকে সুন্দর লাগবে, আমার নাকটা যেখানে দিলে সুন্দর লাগবে, আমার কানগুলো যেখানে দিলে সুন্দর লাগবে, আপনি আমারে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তাহলে আমি আল্লাহ, আমি আব্দুর রহমান আজকে জাহান্নামে চলে যাচ্ছি, আপনার কি একটু মায়া হয় না? আপনি তো রহমান, আমি তো আব্দুর রহমান। আল্লাহ বলবেন, তুমি আমার রহমান নামের, তুমি আমাকে কি দিয়েছ? উসিলা দিয়েছ। যাও বান্দা, তোমাকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা হলো আল্লাহ। আমরা আল্লাহকে চিনি নাই, এ কারণে আমরা আল্লাহর কাছে চাই না, আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করি। তাহলে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেশি না কম বলেন? বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলেন, ও জিন এবং ইনসানেরা, তোমাদের কাছে কি আমার হুকুম আহকাম ভালো লাগে না? আমার নামাজ ভালো লাগে না? আমার কোরআন ভালো লাগে না? আমার হুকুম ভালো লাগে না? যা, আমার জমিন থেকে বের হয়ে যা। এবার আল্লাহ তাআলা কি ডাক দিয়ে দেখেন, আমাদের আজকের আলোচনার বিষয় কি? বান্দার প্রতি আল্লাহর কি ভালোবাসা, মায়া। আল্লাহ এবারে মায়া ভরা ডাক দেন, তানফুযু, বান্দা তুমি বেরিয়ে যাও। এরপরে আল্লাহ বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, আমার আসমান জমিন ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি আকাশে যাও, জমিনে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, সাগরে যাও, মহাসাগরে যাও, যেখানে যাও না কেন সব জায়গার মালিক হলাম আমি আল্লাহ। সব জায়গা আমি আল্লাহর রাজত্ব চলে। আমি আল্লাহর সীমানা ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? প্রথমে কি বলে? বেরিয়ে যাও। পরে বলে, ও বান্দা, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন না সবাই? এটার নাম হচ্ছে না আল্লাহ। আগর বা পেদর সঙ্গে জোয়েত কষে, পেদর বেগুমা কষ মেগিরত বসে, আগর বর রফিক নাবাসত শফিক, বফর সঙ্গে বুগরি জাদা জুয়াই রফিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষেরা বাবার সাথে একটু ঝগড়া হলে কি বাবা বের করে দে, কিন্তু আল্লাহরে তো অপরাধ করে আল্লাহকে আমাদেরকে বের করে দে না। সম্মানিত হাজরিন, আমি সুদূর চট্টগ্রাম থেকে আপনাদের কাছে এসেছি, 2-4টা কোরআন হাদিস থেকে কথা বলেছি। আপনারা কি রাগ করলেন কেউ আমার উপর? সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।